বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান বিশ্বের অনেক দেশে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে এমপক্স ভাইরাস। এমপক্স ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সবাই সুস্থ হয়ে ওঠেন। তবে অনেক ক্ষেত্রে শিশু, গর্ভবতী এবং পূর্ব থেকে এইডস বা ডায়াবেটিসে আক্রান্ত এমন রোগীদের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। আফ্রিকার দেশগুলোতে প্রাণঘাতী এই এমপক্স ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস বিষয়ে সতর্কতা জারি করেছেন। আসলে এমপক্স ভাইরাস কি, কতটা ভয়ঙ্কর হতে পারে এমপক্স ভাইরাস? ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার পাকিস্তানে একজন এমপক্স ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এই জন্য বলা যাচ্ছে যে ভারত বা বাংলাদেশেও এমপক্স আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং ঝুঁকি রয়েছে খুব বেশি। এমপক্স ভাইরাসটি মূলত প্রথমত বানরের শরীরে আবিষ্কৃত হয়েছিল। এজন্য অনেকে প্রথমত নাম দিয়েছিল মানকি পক্স। কিন্তু বর্তমান সময়ে এটি মানুষ থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে বিধায় নামকরণ করা হয়েছে এমপক্স। এমপক্স বা মানকি পক্স ভাইরাসটি ছোঁয়াচে ধরনের হওয়ায় অনেক গবেষক মনে করছেন এই ভাইরাসটিও কোভিড-19 এর মতো মহামারী আকার ধারণ করতে পারে। এমপক্স ভাইরাসে আক্রান্ত হওয়া 100 জনের মধ্যে সর্বোচ্চ 4 জনের মৃত্যু হয়। তবে ভয়ের ব্যাপার হলো এই ভাইরাস থেকে রক্ষা করবে এরকম প্রতিষেধক, টিকা বা ওষুধ এখনো আবিষ্কার হয়নি। শত ভয়ের মাঝেও আশা জাগিয়ে রাখে হোমিওপ্যাথি। এই ধরনের ছোঁয়াচে এবং সংক্রামক ব্যাধির ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগে খুব দ্রুত আরোগ্য লাভ করা যায়। এমপক্স ভাইরাসটি মূলত স্মল পক্স বা চিকেন পক্সের ভাইরাসের মতোই প্রথমত শুরু হয়। এজন্য চিকেন পক্স বা স্মল পক্স রোগে যে হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহার করা হয়, সেই একই ধরনের ওষুধে এমপক্স রোগটিও সেরে যাবে ইনশাআল্লাহ। এমপক্স, চিকেন পক্স, স্মল পক্স বা গুটি বসন্ত সবগুলি রোগ একই ধরনের ভাইরাস থেকে সৃষ্টি হয়। রোগ লক্ষণগুলি প্রায় একই রকম থাকে। ফ্লু শুরু হয়, মাথা ব্যথা থাকে, জ্বর থাকে, পেশির সমূহের ব্যথা থাকে এবং সারা শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে, খাবারের অরুচি দেখা দেয়। চিকেন পক্স, স্মল পক্স বা গুটি বসন্তের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খুব দ্রুত কার্যকরী হয়ে থাকে। এমপক্স রোগটিও একই গোত্রীয় হওয়ায় হোমিওপ্যাথির যে ওষুধগুলি গুটি বসন্ত বা স্মল পক্সের ক্ষেত্রে কার্যকরী হয়ে থাকে, একই ধরনের ওষুধ এই এমপক্সের ক্ষেত্রেও কার্যকরী হবে ইনশাআল্লাহ। সাধারণত ব্রায়োনিয়া, হিপারসাল্প, রাস্টক্স, সেরাসেনিয়া হোমিওপ্যাথিক এই ওষুধগুলি চিকেন পক্স, স্মল পক্স বা গুটি বসন্ত ভাইরাসের ক্ষেত্রে খুবই কার্যকরী হয় আল্লাহর রহমতে। এমপক্স ভাইরাসের ক্ষেত্রেও এই ওষুধগুলি কার্যকরী হবে ইনশাআল্লাহ। এমপক্স বা মানকি পক্স ভাইরাস বিষয়ে সকল ধরনের আপডেট তথ্য পেতে ডাক্তার হারুন RM ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এই চ্যানেলে এমপক্স ভাইরাস বিষয়ে সকল ধরনের আপডেট তথ্য নিয়ে ভিডিও প্রদান করা হবে। তাই সকল ধরনের আপডেট তথ্য জেনে নিজে সচেতন হন, অন্যকে সচেতন হতে সহায়তা করুন। যে কোনো ভাইরাসে আক্রান্ত রোগ খুব দ্রুত ছড়ায়। এজন্য রোগীর স্বাস্থ্য খুব দ্রুত খারাপ হতে থাকে। আর এই ধরনের ভাইরাসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে ওষুধ ঘন ঘন প্রয়োগ করতে হয়। একইভাবে এমপক্স রোগ যদি কারো দেখা দেয়, তাহলে হোমিওপ্যাথিক ওষুধগুলি খুব ঘন ঘন প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে রোগীর অবস্থা অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। যে কয়টি ওষুধ বলেছি, এর ভিতর থেকে রোগীর জন্য প্রয়োজনীয় ওষুধ এটা ডাক্তার ভালো বুঝতে পারবে। আপনি ডাক্তারের শরণাপন্ন হয়ে এই ওষুধগুলি নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। তবে এই সকল ক্ষেত্রে অবশ্যই ওষুধ ঘন ঘন প্রয়োগ করতে হবে। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর পর ওষুধ সেবন করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। শুধু এই ওষুধগুলি না, রোগীর অবস্থা অনুযায়ী সাথে আরো 2-1টা ওষুধ ডাক্তার প্রয়োজন মনে করলে সংযোগ করতে পারে। আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।